জয় যিশু। ঈশ্বরের সন্তান আমরা যেন সজাগ থাকি, শয়তান যেন আমাদের না ভোলায়, আমাদের আশীর্বাদ, আমাদের অনুগ্রহ যেন নষ্ট করে না দেয়। তাই আমাদের চোখ কান সর্বদাই যেন আমরা জাগ্রত থাকি। যদি আমাদের ভিতরে ছোট একটা পাপও থাকে, যদি হিংসাও থাকে, ক্ষমাবিহীন হৃদয়ও থাকে, তাহলে সেই প্রলোভন থেকে আমরা নিজেকে কাটিয়ে তুলতে পারি না। তার জন্য আমাদের সাহায্য দরকার, আমাদের আধ্যাত্মিক মানুষদের। ঈশ্বরের সন্তান, অতীতের কোনো কিছু স্মরণে রেখো না। শয়তান ব্যক্তি দ্বারা, বস্তু দ্বারা, মিডিয়া দ্বারা এবং তোমাকে প্রলোভনে ফেলতে আসবে। তোমাকে আগের সুন্দর কথা, তুমি আগে কেমন জীবন যাপন করতে তা মনে করিয়ে দেবে। বলবে আগে তুমি ঘুম থেকে উঠে কি করতে, ফোন দেখতে, জোকিং সিরিয়াল দেখতে এবং আনন্দ করতে, ফ্রেন্ডের সাথে বাইরে যেতে। এখন তুমি ঘরে বসে বসে শুধু প্রার্থনা, এখানে ওখানে, তুমি বোর হয়ে যাচ্ছ। লাইফে চেঞ্জের দরকার আছে। শয়তান এই সমস্ত প্রলোভনগুলো আমাদের চিন্তা দ্বারা দিয়ে থাকে। এবং বেশি বেশি খাবার, মিষ্টি জাতীয় খাবার যা আমার শরীরের জন্য আমাদের ক্ষতি, তুমি খাও, আর কিছুদিনই তো বাঁচবে, খাবে না তো কি করবে? জগতে এসেছো, খাবে, আনন্দ করবে, হই উল্লাস করবে, তাই তো কেন নিজের লাইফটাকে কষ্ট করছো বা কষ্ট দিচ্ছ? এই সমস্ত খাবারের প্রলোভন দিয়ে, মিডিয়ার মধ্যে জোকিং মুভি, জোকিং অশৃঙ্খলভাবে কথা বলার মুভি, কার্টুন, সিরিয়াল, এই সমস্ত জিনিসের মাধ্যমে, দেখার মাধ্যমে আমাদের চোখ ভ্রষ্ট করে দেয়, আমাদের কান অন্ধ হয়ে যায়, চোখে আমরা দেখেও দেখতে পাই না। অতীতে তুমি কেমন ছিলে, কে তোমার বন্ধু ছিল, কে তোমার শত্রু ছিল, কে তোমাকে ভালোবাসলো, কে ভালোবাসলো না, এই সমস্ত কথা নিয়ে আসবে তোমার অন্তরে, তোমার হৃদয়ে, তোমার মাথায় সারাক্ষণ এই সমস্ত চিন্তাগুলো এসে তোমার প্রার্থনা থেকে বিতৃষ্ণা করে দেবে। শয়তান তোমাকে নিঃস্বভাবে শেষ করে দেবে না। তার প্রথম কাজ তোমার চিন্তা চেঞ্জ করে দেবে, তোমার চিন্তাকে দুর্বল করে দেবে। কারণ শয়তান ভালো করেই জানে ঈশ্বরের সন্তানরা সবসময় অগ্নি আগুনের মতো জ্বলতে থাকে তার ভালোবাসায়, তার বিশ্বাসে, তার অনুগ্রহে। যখন সে আগুনটা সে নিভিয়ে দেয়, তখন সেই সন্তান দুর্বল হয়ে যায় এবং তার মধ্যে কোনো শক্তি থাকে না সেই পথ থেকে, সেই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে। তাই তাকে প্যারালাইজ করে রেখে দেয়, যেন সে ঈশ্বরের আগুনের মতো জ্বলতে না থাকে এবং অন্যদেরও যেন উৎসাহ দিতে না পারে। তাই তোমার চিন্তা দ্বারা তোমার চিন্তাকে সে কন্ট্রোল করে দেবে, তোমার চিন্তাকে, উদ্যত্তকে তোমাকে নিস্তব্ধ করে দেবে, তোমাকে কমজোরি করে দেবে, তোমার চিন্তা চেঞ্জ করে দেবে। যেখানে ক্ষমা দিতে হবে সেখানে বলবে কেন ক্ষমা দেবে, সবসময় তুমিই ক্ষমা দেবে। পুরানো স্মৃতিগুলো মনে করিয়ে দেবে, তুমি আগে কেমন ছিলে, কত আনন্দে ছিলে, কত ফ্রেন্ড ছিল, কত আনন্দে জীবনযাপন করতে। এই সমস্ত খাবার, পাপ শিকার, তারপরে ফাস্টিং, এই সমস্ত না করার প্রলোভন, সারাক্ষণ মুভি দেখা, এনজয় করা, সিরিয়াল দেখা, জোকিং কোনো ড্রামা দেখা, এই সমস্ত কথা মনে করিয়ে দিয়ে এবং তোমার লাইফ কঠিন হয়ে যাচ্ছে, আনন্দ করো, এতটুকুই তো লাইফ, আর কি করবে? এই সমস্ত চিন্তা দ্বারা তোমাকে নিরাশ করে দেবে, তোমাকে কমজোর করে দেবে। তখন তোমার ভিতরে সেই আগুন, পবিত্র আত্মাকে স্টপ করে দেবে, বন্ধ করে দেবে। তখন তোমার শরীর মন ঠান্ডা হয়ে যাবে, তুমি কোনো কিছুতেই মন ভাবে করতে পারবে না। না তুমি কোনো প্রার্থনা করতে পারবে, কোনো প্রচার করতে পারবে না, তুমি কারো ঈশ্বরের জন্য ভালোবাসা, অনুগ্রহ, সে ফিল অনুভব করতে পারবে। কারণ তোমাকে প্যারালাইজ করে দিচ্ছে শয়তান। তাই সাবধান ঈশ্বরের সন্তান। যিশু বলছেন, আমার সন্তান, তোমরা আমার খড়গ হাতে ধরো। খড়গ হলো পরমেশ্বরের বাণী, যা শয়তানের বিরুদ্ধে তুমি যুদ্ধ করে বিজয়ী হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তোমাকে যেন ফেলতে না পারে।
এশায়া 43 এবং 18 থেকে আমরা শুনি, তোমার অতীতের কথা আর মনে রেখো না, প্রাচীনের যত ঘটনা আর চিন্তাই করো না। এই দেখো, আমি নতুন কিছু করতে যাচ্ছি, ঠিক এখনই তা গজে উঠছে। তোমরা কি এ বিষয়ে সচেতন নও? হ্যাঁ, আমি প্রান্তে এক পথ প্রস্তুত করছি, মরুভূমিতে নানা রাস্তা করে দিচ্ছি। বনজন্তু, শিয়াল ও উট পাখি আর আমার গৌরব কীর্তন করবে, কারণ আমি প্রান্তে জল দিই, মরুভূমিতে নদ নদী যোগাই। আমার জনগণের, আমার বেছে নেওয়া লোকদের পিপাসা মিটিয়ে দেওয়ার জন্য, যে জনগণকে আমি নিজের জন্য গড়েছি, তারা যেন প্রচার করে আমার প্রশংসাবাদ। তাই প্রভু বলছেন, অতীতের কোনো কিছু স্মরণে রেখো না, তাহলে সেই অতীতের সেই অদৃশ্য চিন্তা তোমাকে গ্রাস করবে, তোমাকে নাশ করবে, তোমাকে শক্তিবিহীন করে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আমার জীবন সাক্ষ্য দিয়ে বলছি, কিছুদিন আগে একটা চিন্তা আমার মাথায় এসে আসছে এবং সেই চিন্তাটাকে আমি কোনো মতেই দূর করতে পারছি না। এই চিন্তাটা শুধু বিরক্তই করে যাচ্ছে, না আমি প্রার্থনা করতে পারছি, না ঠিকমতো ঈশ্বরের সাথে মিলিত হতে পারছি, এবং আমার মধ্যে শুধু সেই চিন্তাটা প্রেরণা দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আমাকে এই চিন্তা থেকে মুক্ত পেতে হবে, কারণ এটা ভালো চিন্তা না, এবং এটা আমাকে গ্রাস করতে আসছে, আমাকে নাশ করতে আসছে, যেন আমি দুর্বল হয়ে যাই, ঈশ্বরের কাজ করতে না পারি। তখন আমার প্রিচুয়াল ফাদারকে আমি কল করলাম এবং ওনাকে বললাম, উনি আমাকে আশীর্বাদ করলেন এবং আমাকে সেই চিন্তায়, সেই স্পিরিট থেকে আমি নিরাময় হলাম এবং আমি সেটা বুঝতে পারলাম কখনো আমাদের সেই শক্তি থাকে না, তাই আমাদের আধ্যাত্মিক মানুষদের কাছে যেতে হয় এবং সেটা বোঝার জন্য তোমাকে প্রজ্ঞার প্রয়োজন। যখন তুমি বুঝতে পারবে তোমার মধ্যে কেউ জোর করছে, তোমাকে বাধা দিচ্ছে, তুমি সেটা পাচ্ছ না তাড়াতে, তখন তুমি তোমার আধ্যাত্মিক ফাদারদের কাছে যাবে, তিনি তোমার জন্য আশীর্বাদ করবেন এবং তোমাকে সেই শয়তানের সেই আগুন থেকে মুক্ত করে দেবেন। তাই ঈশ্বরের সন্তান, শয়তানের কোনো অধিকার নেই তার সন্তানদের আক্রমণ করে গ্রাস করতে পারে, কারণ ঈশ্বরের সন্তানরা অগ্নির মতো পবিত্র আত্মায় জ্বলতেই থাকে। এবং ঈশ্বর বলছেন, তোমরা আমার কথা অতীতের কথা মনে রেখো না, এবং ঈশ্বর বলছেন তোমরা প্রচার করবে আমার প্রশংসাবাদ। তাই ঈশ্বরের সন্তান, আমরা যেন যিশুর কাজ করতে গেলে অনেক শয়তানের আক্রমণ আসে, অনেক অগ্নি তীরগুলো তোমার দিকে ছুঁড়ে মারবে। কিছু কিছু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, কিছু কিছু তুমি বাতিল করে দিতে পারবে, কিছু কিছু তুমি যখন করতে পারছো না, তখন অন্য কাউকে ডাকবে যেন দুজনে মিলে একসাথে সেই কাজটা করতে পারো এবং শয়তানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারো, এগিয়ে যেতে পারো ঈশ্বরের স্তুতি এবং প্রশংসাবাদ নিয়ে। তাই আমরা সাবধান থাকবো এই চিন্তাগুলো থেকে, এই কাজগুলো থেকে, এই মিডিয়া থেকে, এই জগতের ভোগ বিলাসিতা এবং দেহ লালসা, চক্ষু লালসা থেকে। তাই ঈশ্বরের সন্তান, ঈশ্বর বলছেন প্রত্যাদেশ গন্ধ 3:8 থেকে, তোমার কাজকর্ম আমি জানি, দেখো তোমার সামনে আমি একটা দরজা খুলে রেখেছি, যা বন্ধ করার সাধ্য কারণেই। এও জানি যে তোমার বেশি শক্তি না থাকলেও তুমি বাণী পালন করছো, আমার নাম অস্বীকার করনি। প্রভু জানেন যে তোমার সমস্ত, তুমি দুর্বল, তোমার অতটা শক্তি নেই, তুমি প্রলোভনে পড়ে যাও, পাপ করে ফেলো, কিন্তু প্রভু বাণী তুমি পালন করতে চাচ্ছ, করো এবং চেষ্টা করো। তাই তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তিনি জানেন যে তোমার অতটা শক্তি নাই, তারপরও তিনি তোমাকে অস্বীকার করেননি এবং তোমাকে তিনি রক্ষাই করবেন। দেখো প্রভু বলছেন তোমাকে, দেখো শয়তানের সমাজগৃহ থেকে লোকেরা নিজেদের ইহুদি বলে কিন্তু তারা ইহুদি না, না হয় মিথ্যাই বলে, তাদের কয়েকজনকে আমি তোমায় দেব। দেখো ওদের এনে আমি তোমার পায়ের সামনে প্রণিপাত করাতে বাধ্য করব, তাতে তারা জানতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি। তুমি নিষ্ঠাবান হয়ে আমার বাণী পালন করছো বিধায় আমি তোমাকে রক্ষা করব সে পরীক্ষার ক্ষণ থেকে। তাই ঈশ্বর বলছেন তোমাকে ভালোবাসেন, যত অগ্নি শয়তান ফেলুক না কেন তোমাকে তিনি ভালোবাসেন।
তিনি তাকে তোমাকে রক্ষা করবেন এবং সমস্ত অগ্নি, সমস্ত আক্রমণের হাত থেকে, পরীক্ষার ক্ষণ থেকে তোমাকে রক্ষা করবেন। তাই প্রভু তোমায় প্রতিশ্রুতি দিচ্ছে, ঈশ্বরের সন্তান, তাই আমরা যেন জাগ্রত থাকি, সাহস ধরি, আমাদের শক্তি যেন আমরা হারিয়ে না ফেলি, নিস্তব্ধ না হয়ে যায়। যখন তোমার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে, যা তুমি করতে চাচ্ছ করতে পারছো না, তখন বুঝবে কোনো শত্রু আক্রমণ করছে কোনো কারণ দ্বারা। সেই মূল সূত্র তুমি খুঁজতে যাবে, যে কোথায় ছিদ্র আছে, কোথায় থেকে এটা আসছে। যখন ঘরে ইঁদুর ঢুকে, তখন আমরা ইঁদুরের ওষুধ দিয়ে থাকি এবং তাও দেখতে থাকি যে ঘরের কোনায় কখনো কোন জায়গায় ইঁদুরে গর্ত করলো কিনা, সেটা বন্ধ করার জন্য, তারপর ওষুধ দেওয়ার জন্য তা বাকি ইঁদুরগুলো মারা যায়। ঠিক সেইভাবে জীবনটাকে ভালো মতো পরীক্ষা করে, পাপ স্বীকার করে চিন্তা করতে হবে, কোথায় আমি হোল করে দিয়েছি নিজের ভুলের জন্য, নিজের পাপের জন্য। সেই হোলটাকে বন্ধ করতে হবে পাপ স্বীকারের মাধ্যমে। তারপর তোমাকে সেই মনের যে চিন্তা বা সে প্রেরণা, যে স্পিরিট, সেটাকে বাতিল করতে হবে প্রার্থনায় এবং কোনো আধ্যাত্মিক মানুষের আশীর্বাদ দ্বারায়। তাই তোমাকে সজাগ থাকতে হবে সর্বদাই। শয়তান সিংহের মতো, গর্জনকারী সিংহের মতো আমাদের আক্রমণ করতে, গ্রাস করতে আসে। তাই আমরা যেন হাতে নিয়ে থাকি ঈশ্বরের তরবারি, অর্থাৎ পরমেশ্বরের বাণী, যে বাণী দ্বারা আমরা পেতে পারি মুক্তি এবং শয়তানকে তার সেই পদতলে পিষতে পারি। তাই ঈশ্বরের সন্তান আমরা যেন সাহসী এবং চতুর হয়ে, সজাগ হয়ে থাকি, যেন শয়তান আমাদের গ্রাস না করতে পারে। যখন আমরা ঈশ্বরের প্রচার কাজে থাকি, যখন আমরা ঈশ্বরকে শ্রুতি প্রশংসা করে অন্যদের তার কাছে নিয়ে আসতে সাহায্য করি, তখন শয়তান আমাদের আরো বেশি, আমাদের পরিবারে, আমাদের শরীরে, আমাদের বেশি রকম আক্রমণ করে থাকে। তাই সে আক্রমণগুলো আমাদের জানতে হবে এবং তার দিকে ছুঁড়ে মারতে হবে। সে পরমেশ্বর বাণী, সে তরবারি হাতে ধরে রাখি, সেই পরমেশ্বরের তরবারি অর্থাৎ পরমেশ্বরের বাণী, সে বাণী দ্বারা আমরা জয়ী হতে পারবো। কারণ প্রভু আমাদের সেই শক্তি দিয়েছেন, সে কৃপা দিয়েছেন, সে অভিষেক দিয়েছেন। তাই আমাদের অভিষেকটা যেন নষ্ট না হয়ে যায়, তা রক্ষা করার দায়িত্ব তোমার। তাই তোমাকে সজাগ রাখতে হবে, যেন চিন্তা দ্বারা, তোমার কাজ দ্বারা, তোমার চোখ দ্বারা, তোমার বলা দ্বারা কোনো শত্রু যেন তোমার ভিতরে প্রবেশ করতে না পারে। তাই আমরা যেন ঈশ্বরের কাজে এগিয়ে যেতে পারি, তার শ্রুতি করতে পারি এবং ভরাক্রান্ত, পরিশ্রান্ত যারা যিশুকে জানে না, কষ্ট পাচ্ছে, তারা অসহায়ভাবে পড়ে আছে, তাদের জন্য সাহায্য করতে পারি, ঈশ্বরের রাস্তায় এগিয়ে নিয়ে আসতে পারি। যিশু খ্রিস্টের মানে এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।